ওয়া তাশাহুদ ফিল আউয়াল ওয়াল জুলুসু লাহু। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সালাত এবং সালাম নাযিল করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো যেমন ভাবে আমাকে সালাত আদায় করতে দেখলে, নামাজ পড়তে দেখলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের নামাজের পদ্ধতি বিস্তারিত বর্ণনা করেছেন, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখেছেন অথবা তার থেকে শুনেছেন, ওইভাবেই তারা বর্ণনা করেছেন। সহিহ সূত্রে সহিহ সনদে যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, ওইভাবে প্রত্যেক মুসলিমকে নামাজ আদায় করতে হবে। আমাদের আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে সালাতের ওয়াজিবাত, অর্থাৎ নামাজের মধ্যে যে সব কথা বা কাজ ওয়াজিব, নামাজের মধ্যে যেই কথা কাজগুলি ওয়াজিব সেগুলি সম্পর্কে। আর সেগুলি হচ্ছে 8টি। প্রথম সংক্ষেপে 8টি গণিয়ে দিই, আর তারপরে প্রত্যেকটির দলিল প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে আমরা পেশ করার চেষ্টা করব। লেখক বলছেন যে ওয়াজিবাতুস সালাত, সালাতের ওয়াজিব সমূহ। ওয়াজিব সম্পর্কে ভাষ্যকার বলছেন যে ওয়াজিব সালাতের তাকেই বলে যা ইয়াসকুতু বিসাহু, ভুলে গেলে, খেয়াল ছাড়া হলে তা মাফ হয়ে যায়। যদি কেউ ভুলে যায় ওয়াজিব আদায় করতে, সে বলার বিষয় হলে বলতে অথবা করার বিষয় হলে করতে, সে ওয়াজিবটা আদায় করতে যদি ভুলে যায় তাহলে সেটা মাফ হয়ে যায়, তাতে কোনো যায় আসে না। তবে ওতে যে ত্রুটি হলো, ঘাটতি হলো, ওয়াজবরু ওয়াইজবারু বেসাজদাতাই সাহ, এই জন্য সেজদায় সাহ করে তার ঘাটতি পূরণ করতে হবে। যেটা ওয়াজিব ছুটে গেল, এই ত্রুটি পুরা করতে হবে 2টি সেজদা করে, যাকে সেজদায় সহ বলা হয়। সেজদায় সহ মানে ভুলের সেজদা, ভ্রমের সেজদা, ভুল হয়ে গেছে। এই রকম ক্ষেত্রে যে 2টি সেজদা করা হয় সালামের আগে অথবা সালামের পরে, এক সালাম ফেরার পরে, মাঝখানে নয়। যেমন ভাবে এক শ্রেণীর লোকেরা নাকি দেশে করে, জানি না, ওদের দলিল আল্লাহ পাক ভালো জানেন আর ওরা জানে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত সেজদায় সহ কাবলা সালাম হয় 2 সালামের আগে রয়েছে, তাশাহুদ যখন সবকিছু পড়া হলো, দোয়া মাসুরা পড়া হলো তারপরে, আর না হলে বাদাস সালাম, 2 দিকে সালাম ফেরার পরে। তো ওয়াজিব বলা হয় যদি ভুল হয়ে যায়, ভুলে গিয়ে থাকে, তাহলে সেটা মাফ হয়ে যাবে আর ওর ঘাটতি পূরণ করা হবে সেজদায় সহ দিয়ে। সেজদা সহ করা হয় 3টি ক্ষেত্রে। সেজদা সহর মাসলা বিস্তারিত বলবো না, শুধু এই ক্ষেত্রটি জানেন। সেজদা সহ কখন করবেন? যদি আপনার নামাজে কিছু বাড়িয়ে দিয়ে থাকেন, বাড়াইতে হইতো না, বাড়িয়ে দিয়েছেন, একটা অবস্থা। আরটা হচ্ছে নামাজে কিছু কমিয়ে দিয়ে থাকেন, ওয়াজিব কমে গেছে, সুন্নত কমানো লয়, সুন্নত কমালে বা কমে গেলে নয়। যদি কোনো ওয়াজিব কমিয়ে দিয়ে থাকেন অথবা সন্দেহ হয়ে থাকে, 3 নম্বর ক্ষেত্র হচ্ছে যদি সন্দেহ হয়ে যায় যে 2 রাকাত পড়লাম না 3 পড়লাম, 3 পড়লাম না 4 পড়লাম, এইরকম যদি সন্দেহ হয়, তাহলে কমটা নিশ্চিতভাবে ধরে নেওয়ার পরে এই যে সন্দেহ হয়ে গেল, এর ঘাটতি পূরণের জন্য সহসিজদা করবেন। 3টি ক্ষেত্রে সহসিজদা রয়েছে। ওয়ালা ইয়াসকুতু বিল আমাদ, আর বলছেন যে ওয়াজিব যদি ইচ্ছা করে কেউ ছাড়ে তাহলে সেটার মাফ নেই। তাহলে সেটা রাকাতের যদি ওয়াজিব হয় তাহলে ওই রাকাত হবে না, আর পুরো নামাজের যদি ওয়াজিব হয় তাহলে নামাজটি হবে না। ওই ক্ষেত্রে রুকনের মতো হুকুম, এর আগের আলোচনায় যে আরকানুস সালাত 14টি বলা হয়েছে নামাজের রুকন, যে রুকনের অপর নাম ফরজ। আর ওয়াজিব আর রুকন দুটোই হচ্ছে ফরজ। অধিকাংশ আইম্মা কেরামদের নিকট ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই। ওয়াজিব মানে ফরজ আর ফরজ মানে ওয়াজিব। নামাজের মধ্যে যে কাজগুলি করা হয় শুরুতে বলেছি সেগুলি 3 ভাগে বিভক্ত। নামাজের মধ্যে কাজ হোক অথবা কথা হোক 3 ভাগে বিভক্ত। এজন্য রুকন, ওয়াজিব আর সুন্নাত। সালাতের মধ্যে 14টি রুকুন আছে যার আলোচনা গত সপ্তাহে হয়েছে, আর 8টি ওয়াজিবাত আছে,
সেগুলিও ফরজ, ওইগুলির আলোচনা আজকে হবে। আর বাকি যতগুলি কথা কাজ আছে নামাজের মধ্যে, এই 14 আর 8 বাদ দিয়ে বাকি যত আছে সবগুলি হচ্ছে সুন্নাত। এছাড়া কেউ যদি বেশি করে, যেটা রুকন নয় আর ওয়াজিব নয়, সুন্নাত নাই, কিন্তু নামাজের ভিতরে করলো, তাহলে তার নাম হচ্ছে বেদাত। নামাজের ভিতরে বা আগে বা পরে করলো, যেমন নামাইতে পড়া, যায় নামাজের দোয়া পড়া, ইকতাদাতু বিহাজাল ইমাম পড়া, আনা ইমাম লিমান হাজার আমাল্লাহ হাজার পড়া, সবগুলি বিদাত, অ্যাড করা, সংযোজন। এগুলি রুকনও নয়, ওয়াজিবও নয়, সুন্নাতও নয়, তার মানে বিদাত। এইরকমই সম্মিলিত মোনাজাত করা সালাম ফেরার পরে। যখন ইকামত শেষ হলো তখন হাক্কান লা ইলাহা ইল্লাল্লাহ বলা। অনেক আরবরা এই বিদাতটা করে। আরব মানে সৌদিরা বলছে না, এদের অশিক্ষিতরা হইতে পারে, কিন্তু অন্যান্য আরব দেশের অনেকে, মিসরি দেখা যায়, সুডানি দেখা যায়, এদের মধ্যে অনেক বিদাত আছে। আর অজ্ঞতা